আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা খুবই সোজা, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো ম্যাগি সিদ্ধ করে নিয়েছি। এক বাটি রকম বেসন দিয়ে নিলাম, একটা ডিম দিয়ে দেবো। দিয়ে এবারে তাতে আমি ধনিয়া পাতা কুচি দেবো। তার আগে ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দেবো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং মরিচ পাউডার দিয়ে দেবো। জিরা আর মরিচ পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি পকোড়ার মতো গোল গোল করে বানিয়ে নেব। এই পকোড়াটা খেতে খুব ভালো লাগবে এবং অত্যন্ত সহজে তৈরি হয়ে যাবে। আমরা তো অনেক রকমই পকোড়া খেয়ে দেখেছি, আপনারা এই ম্যাগি পকোড়াটা একবার বানিয়ে দেখবেন। খেয়ে আমি এরকম বল বল করে এক একটা করে আমি তেলের ভিতরে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এক একটা করে সব কটা দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন ভিতরটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং উপর থেকে মুচমুচে হয়ে থাকবে। তো এইভাবে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব, আর একটু লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ভাজাগুলো হয়ে এসেছে। এবারে আমি তেল ঝারিয়ে নিয়ে অল্প অল্প করে তুলে নেব। তো বাড়িতে বসে না থেকে হাতের কাছে ম্যাগি বা চাউমিন দিয়েও আপনারা এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরকে দিলে তারা খুব আনন্দ করে খাবে, বড়দেরকেও এগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার হলেও অবশ্যই এই পকোড়াটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয় এবং অত্যন্ত ভালো লাগে খেতে। বাচ্চাদের সসের সঙ্গে দেবেন, দেখবেন তারা খুব মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা তো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো, এবং যদি আপনাদের ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের কেমন ভিডিও পছন্দ কমেন্ট করে জানাবেন, আমরা সেরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার